আনতাল হাইয়্যু লা তামুতু আবাদা, আপনি তো চিরঞ্জীব, আপনি কখনো মরবেন না। ওয়া আনা মালাকুল মাউতি, আর আমি যাকে আপনি মৃত্যুর দায়িত্ব দিয়ে রেখেছিলেন, আমি এখনো পর্যন্ত শুধুমাত্র আপনার সৃষ্টির মধ্যে বাকি আছি। আল্লাহ রব্বুল আলামিন আওয়াজ দিবেন, ইয়া মালাকাল মাউতি আলাম তাসমা, হে মালাকুল মাউত, তুমি কি শুনোনি? কালামি কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটা নফসকে, প্রত্যেকটা আত্মাকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। কথাটা কি তুমি শোনো নাই? ইয়া রব্বুল আলামিন, শুনছি। আল্লাহ বলেন, তাহলে তুমিও তো আমার সৃষ্টি, সুতরাং তোমাকেও মৃত্যুবরণ করতে হবে। মৃত্যুর হাত থেকে বাঁচার উপায় কারো নাই। সারা দুনিয়ার মধ্যে সমস্ত মানুষের রূহগুলা যিনি কবজ করলেন, যিনি রূহগুলা নিয়ে গেলেন, আজকে পৃথিবীর কেউ নাই ওনার রূহকে কবজ করবে। কিতাবের মধ্যে এসেছেন, মালাকুল মাউত দৌড়াইয়া জান্নাত এবং জাহান্নামের মাঝখানে একটা জায়গার মধ্যে গিয়া দাঁড়াবে, নিজের রূহটাকে নিজে কবজ করবে। এত জোরে চিৎকার দেওয়া হবে, মালাকুল মাউতের চিৎকারের আওয়াজটা এত বিকট হবে, এত জোরে আওয়াজ হবে। লেখা হয়, যদি ওই সময় পৃথিবীর সমস্ত মানুষগুলি পৃথিবীর মধ্যে বেঁচে থাকতো, শুধুমাত্র মালাকুল মাউতের চিৎকার শুনে সমস্ত মানুষগুলি পৃথিবীতে একসাথে মারা যেত। জোরে এক আওয়াজ দিবে আর চিৎকার করে বলতে থাকবে, আহা, মৃত্যুর যন্ত্রণা যে এত কঠিন, এটা আমার আগে জানা ছিল না। জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার ভাই, সবাই শেষ, পৃথিবীর কোনো মানুষ নাই, কোনো ফেরেশতা নাই, জিব্রাইল, মিকাইল, ইসরাফিল, এমনকি মালাকুল মাউত পর্যন্ত নাই। যারা আল্লাহর আরশকে বহন করে রাখতো তাদেরকেও আল্লাহ রব্বুল আলামিন মৃত্যু দিয়ে দিছেন। এখন কেউ বাকি নাই। জোরে বলেন, শুধু একজন বাকি আছেন, তিনি কে? আল্লাহ। আল্লাহ একাকী, আর কেউ নাই। আল্লামা আবুল লাইস সমরকন্দি তার তামবিহুল গাফিলিন কিতাবের মধ্যে লেখেন, ওই সময় আল্লাহ রব্বুল আলামিন যখন শুধু একা থাকবেন, তখন কয়েকটা আওয়াজ দিয়ে পৃথিবীবাসীকে ডাকতে থাকবেন, আইনাল মুলুক, হে পৃথিবীর বাদশারা, তোমরা আজকে কোথায়? যারা বাদশাহী দেখাইতা, বেটাগিরি দেখাইতা, আজকে তোমরা কোথায়? আল্লাহ নিজে ডাক দিবেন, ওয়া আইনা আবনাউল মুলুক, ও বাদশার ছেলা চামুন্ডারা, তোমরা কোথায়? বাদশার সন্তানাদিরা, তোমরা কোথায়? আইনাল জাবাবির, আল্লাহ বলবেন, হে অহংকারীরা, যারা দুনিয়ার মধ্যে অহংকার করতা, দাম্ভিকতা দেখাইতা, তোমরা আজকে কোথায়? ওয়া আইনা আবনাউল জাবাবির, আল্লাহ ডাক দিবেন, ও অহংকারীর সন্তানেরা, তোমরা আজকে কোথায়? কই কাউকেই তো দেখছি না। আল্লাহ রব্বুল আলামিন ডাক দিবেন, আইনাল রিজাল, ওই মানুষগুলি কোথায়? কই আল্লাযীনা ইয়াকুলুনা রিজকি ওয়া ইয়াবুদুনা গায়রি, যারা দুনিয়াতে আমার রিজিক খাইতা আর অন্যজনের ইবাদত করতা, তোমরা আজকে কোথায়? আল্লাহ ডাক দিয়া বলবেন, জবাব দাও, লিমানিল মুলকুল ইয়াউম, আজকের এই রাজত্ব কার? আজকে জবাব দাও। ও পৃথিবীর বাদশারা, তোমরা কোথায়? ও পৃথিবীর অহংকারীরা, তোমরা কোথায়? ও পৃথিবীর দাম্ভিকরা, তোমরা কোথায়? জবাব দাও। আজকে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে ডাকছি, কই কোথাও তো কাউকে খুঁজে পাওয়া যায় না। জবাব দাও না, লিমানিল মুলকুল ইয়াউম, আজকের এই রাজত্ব কার? জবাব দাও। জোরে বলেন তো, সেই দিন আল্লাহর প্রশ্নের জবাব দেওয়ার মতো কি কেউ আছে? ফালা ইউজিবু আহাদুন, আল্লাহর উত্তর কেউ দিবে না।
ফায়ুজিবু সুবহানাহু ওয়া তাআলা নাফসুহু, আল্লাহ নিজের প্রশ্নের উত্তর নিজেই দিবেন। আল্লাহ সেদিন উত্তর দিবেন লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আজকে একচ্ছত্র মালিক শুধুমাত্র আল্লাহ। আল্লাহর বাদশাহীর মধ্যে আজকে দাম্ভিকতা দেখানোর কেউ নাই, জোরে বলুন ঠিক কিনা? একমাত্র আল্লাহ সেদিন থাকবেন, পৃথিবীর কেউ থাকবে না। তার মানে আমি আপনি থাকবো? কেউ নাই, সবাই শেষ। পৃথিবীর কোনো মানুষ নাই, কোনো ফেরেশতা নাই, কোনো জিন্নাত নাই, আল্লাহ কাউকে রাখে নাই, কোনো পশু পাখি নাই। আল্লাহ সব কিছুকে ধ্বংস করে দিয়েছেন। আমার মেইন জায়গার মধ্যে চলে আসছি। এখন খেয়াল করেন, আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতা ইসরাফিল প্রথম সিংহায় ফুৎকার দেওয়ার পরে আল্লাহ তাকেও ধ্বংস করে দিয়েছেন। আর কেউ বেঁচে নাই, শুধু একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন আছেন। আল্লাহ তো হাইয়ুন লা ইয়ামুতু আবাদান, আল্লাহ তো চিরঞ্জীব, আল্লাহ তো কখনো মরবে না। আল্লাহকে মারার মতো কেউ নাই। আল্লাহর কোনো লয় নাই, আল্লাহর কোনো ক্ষয় নাই, আল্লাহর কোনো ধ্বংস নাই, আল্লাহর কোনো জীবনও নাই, আল্লাহর কোনো মৃত্যুও নাই। আল্লাহ চিরঞ্জীব, আল্লাহ সর্বদাই ছিলেন, এখনো আছেন, ভবিষ্যতেও সবসময় থাকবেন। কথা বলুন ঠিক কিনা? এবার আমাদেরকে যে এতদিন পাঠাইছিলেন দুনিয়াতে, আমাদের কি হবে? যেটা আমার আলোচনার মূল বিষয়। আমরা যে এই যে সুন্দর জিন্দিগি কাটায় যাইতেছি, আমার আপনার অবস্থাটা কি হবে? যখন কেউ থাকবে না, তখন আল্লাহ রাব্বুল আলামিন আসমানকে আদেশ করবেন, আসমান তুমি বৃষ্টি বর্ষণ করো। ফাতামতুরুস সামাউ 40 ইয়াওমান, আল্লাহর হুকুম পাওয়ার পরে আসমান 40 দিন লাগাতার একাধারে বৃষ্টি বর্ষণ করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। কতদিন? 40 দিন। 40 দিন একাধারে যখন বৃষ্টি আসতে থাকবে, অবস্থা কি হবে? হাত্তা ইয়াকুনাল মাউ আলা কুল্লি শাইইন 12 জিরআ, এমন ভাবে পানি পড়তে থাকবে, প্রত্যেকটা বস্তুর উপরে 12 গজ পর্যন্ত পানি জমে যাবে, 12 হাত পানি জমে যাবে প্রত্যেক বস্তুর উপরে। জোরে কোন সুবহানাল্লাহ। 40 দিন বৃষ্টি বর্ষিত হবে, প্রত্যেকটা বস্তুর উপরে পানি জমে যাবে। আল্লাহ বলেন অল্প সময়ের ভিতরে পৃথিবীর সমস্ত জিনিসগুলি আমি আল্লাহ রাব্বুল আলামিন আগের মতো উদ্গত করব, আগের মতো আমি আল্লাহ জাগায়া দিব, পৃথিবীটাকে আবার সজ্জিত করব। কয় কিভাবে? ওয়াইদাল আরদু মুদ্দাত, আল্লাহ এই জমিনটাকে টানবেন, টেনে টেনে এত লম্বা বানাবেন, এত লম্বা বানাবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, পৃথিবীর শুরু থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যত মানুষ এই পৃথিবীর বুকে এসেছে, এখন আছে এবং ভবিষ্যতে কিয়ামতের আগে আসবে, আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত মানুষকে এক জায়গায় একত্রিত করবেন। যেই মানুষটা আমাদের থেকে আরো কয়েক হাজার বছর আগে চলে গেছেন, সেই মানুষটাও আমাদের সাথে একই মাঠে জমা হবে, আল্লাহর সামনে দাঁড়াবে। আল্লাহ সমস্ত মানুষকে এক জায়গায় একত্রিত করবেন। যেই মাঠে আল্লাহ আমাদেরকে জমা করবেন, সেটাকেই আমরা বলি হাসরের মাঠ, ময়দানে মাহশর। আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে সেখানে উপস্থিত করবেন। সেখানে উপস্থিত হওয়া ছাড়া অন্য কোনো জায়গায় পৃথিবীর কোনো মানুষের থাকার কোনো সুযোগ হবে না। কথা বলুন ঠিক কিনা? সবাই সেদিন দাঁড়াবে। নবীজি বলছেন হুফাতান উরাতান মুশাতান গুরলা, পৃথিবীর কোনো মানুষের শরীরে সেদিন কোনো জামা কাপড় থাকবে না, কোনো মানুষের পায়ের মধ্যে সেদিন স্যান্ডেল থাকবে না, পৃথিবীর কোনো মানুষের সেদিন খতনা করা থাকবে না। রাসূল বলছেন মায়ের পেট থেকে একটা মানুষ যেইভাবে ভূমিষ্ঠ হয়ে দুনিয়াতে এসেছে, আল্লাহ রাব্বুল আলামিন সেইভাবেই একটা মানুষকে হাসরের মাঠে আল্লাহর সামনে তুলে দাঁড় করাবেন। সুবহানাল্লাহ। আম্মা জান আয়েশা সিদ্দিকা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, সমস্ত মানুষ যে একসাথে দাঁড়াবে, পুরুষ মহিলা সবাই কি একসাথে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আয়েশা, পুরুষ মহিলা সবাই একসাথে দাঁড়াবে। আম্মা জান আয়েশা একটু লজ্জা পেয়ে গেলেন, আল্লাহর রাসূলকে কিং কর্তব্য বিমূঢ় হয়ে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, লজ্জা পাবেন? নবীজি তার কাঁধের মধ্যে হাত রাখলেন, রাখার পরে বলতেছে,
ও আবু কুহাফার ছেলের বেটি, তুমি লজ্জার কথা চিন্তা করতেছ, অথচ অবস্থা এত ভয়ানক হবে, মানুষেরা উপরের দিকে তাক লেগে তাকায়া থাকবে, এক চাহনিতে 40 বছর সময় কেটে যাবে। তুমি লজ্জার কথা চিন্তা করতেছ, অবস্থা এতটুকু ভয়ানক হবে যে একজন আর একজনের দিকে ফিরে তাকানোর মতো সাহসটুকু করতে পারবে না। সেদিন যিনি আমাদের উপর দয়া করতে পারবেন, জোরে বলেন তো তিনি কে? আল্লাহ। আল্লাহ আমাদের উপর দয়া করুন, জোরে বলেন আমিন। আল্লাহ সবাইকে দাঁড় করাবে। আম্মা জান আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ, পৃথিবীর সমস্ত মানুষ একসাথে এক মাঠে আল্লাহর সামনে কিভাবে দাঁড়াবে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আয়েশা রে, সমস্ত মানুষগুলি একসাথে আল্লাহর সামনে দাঁড়াবে। কই জানো প্রত্যেকটা মানুষের জন্য আল্লাহর পক্ষ থেকে কতটুকু জায়গা বরাদ্দ হবে? ইল্লা মাউদিআ কদামাইহি, মানুষের দুইটা পা জমিনের মধ্যে রাখার জন্য যতখানি জায়গা প্রয়োজন হয়, আল্লাহর নবী বলেন প্রত্যেকটা মানুষকে আল্লাহ এতখানি জায়গা দিবেন। ডানে যাওয়ার সুযোগ নাই, বামে যাওয়ার সুযোগ নাই, সামনে হাঁটার সুযোগ নাই, পিছনের দিকে যাওয়ার সুযোগ নাই। শুধুমাত্র দুইটা পায়ের পাতা জমিনের মধ্যে রাখতে গেলে যতখানি জায়গা লাগে, আল্লাহর রাসূল বলেন এতখানি জায়গা প্রত্যেকটা মানুষকে দেওয়া হবে। আপনাকেও দেওয়া হবে, আমাকেও দেওয়া হবে। পৃথিবীর যেই মানুষটা জমিদার তাকেও এতখানি জায়গা দেওয়া হবে, যেই মানুষটা ফকির মিসকিন তাকেও এতখানি জায়গা দেওয়া হবে। এবার আমার কথার মধ্যে আমি চলে এসেছি, কিয়ামতের মাঠে আল্লাহ সবাইকে দাঁড় করাবেন, আপনিও থাকবেন, আমিও থাকবো, সবাই যেদিন দাঁড়াবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সেদিন আল্লাহর সামনে থেকে বনি আদমের দুইটা পা নড়ানোর মতো দুঃসাহস পৃথিবীর কোনো আদম সন্তান করতে পারবে না।